আজকে জীবনের খাতায় নতুন এক অভিজ্ঞতার সঞ্চার ঘটালাম, মাউন্টেন ক্লাইম্বিং। বোলপুর নেতাজি ক্লাবে এই বিষয়টা আমি খুব কৌতূহলীভাবে লক্ষ্য করেছি। অনেককেই করতে দেখেছি, তবে আমার কখনো করা হয়ে ওঠেনি। আজকে সেই সুযোগ পেয়েছি। ময়নাক এবং প্রভাতিকা আমার বন্ধু এবং বোনের মতো। তারা আমাকে সাহায্য করেছে এটা করার জন্য। সো চকের গুঁড়ো হাতে মেখে নিয়ে ফার্স্ট ট্রাই করলাম। প্রথমের দিকে একটু সহজ হলেও আস্তে আস্তে এটা কঠিন হয়ে উঠছিল। হাতের কবজিতে যথেষ্ট জোর থাকা দরকার। এখানে যে সেফটি বেল্ট এবং সেফটি দড়িটা রয়েছে সেটা ময়নাক কন্ট্রোল করছে, এবং ময়নাক আমাকে গাইডও করছিল কীভাবে উঠতে হবে। আমার কাছে এটা একদম নতুন, আমি কখনও এটা প্র্যাকটিস করিনি। তো বেশ ভয়ও লাগছিল এবং ভালোও লাগছিল। তো মোটামুটি ময়নাকের গাইডেন্সে আমি 30% মতো উঠতে পেরেছিলাম। বেশি উঠতে পারছিলাম না, কারণ এই বিষয়টা সম্পূর্ণভাবে আমি জানি না। অ্যাকচুয়ালি কোথায় ধরতে হবে, কোথায় পা রাখতে হবে, সম্পূর্ণটা আমার জানা নেই। তবু আমি চেষ্টা করছিলাম। ময়নাক আমাকে যেভাবে গাইড করছিল আমি ঠিক তেমনভাবে ওঠার চেষ্টা করছিলাম। এই মাউন্টেন ক্লাইম্বিংয়ের জন্য যথেষ্ট প্র্যাকটিসের দরকার হয়। অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে, সেগুলো সম্বন্ধে জ্ঞাত হতে হয়, জানতে হয়, বুঝতে হয়, এবং অবভিয়াসলি যত বেশি প্র্যাকটিস ততই ভালো মাউন্টেন ক্লাইম্বিং করা যায়। তবে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে যারা এগুলো সম্পূর্ণটা করতে পারে এবং তারা যথেষ্ট এটাতে পারদর্শী হয়ে উঠেছে। সো প্রথম ট্রাইয়ে আমি 30%-এর মতোই উঠতে পেরেছিলাম। এবার আমি সেকেন্ড ট্রাই করব। তো সেকেন্ড ট্রাইয়ে আমি দেখলাম মোটামুটি আগের তুলনায় কিছুটা ইজি লাগছিল আমার, কারণ আমি বিষয়টা কিছুটা হলেও জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তবে এখানেও আমাকে ময়নাক যথেষ্ট গাইড করেছে, কোথায় হাত দিতে হবে, কোথায় পা রাখতে হবে, কীভাবে ধরতে হবে, এইভাবে আমাকে বোঝাচ্ছিল। আমি প্রথমবার একটু বাঁ দিক চেপে উঠেছিলাম, তো সেখানে একটা ডিস্টার্বেশন আমার ফিল হলো। এর জন্য আমি সেকেন্ড ট্রাইটা যেটা করলাম সেটা একটু ডান দিক চেপে করলাম। তো ভালো লাগছিল, যথেষ্ট আনন্দের একটা বিষয়। এবং অবভিয়াসলি এটা যারা ইয়াং ছেলে এবং একটু হলেও অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এগুলো ভালোবাসে, ঠিক আছে? ছেলে হোক বা মেয়ে অবশ্যই ভালোবাসে। সো সেকেন্ডবারে আমি মোটামুটি 40%-এর মতো উঠেছি, এবং তার পরবর্তীকালে আমি একটা জায়গায় ধরতে গিয়ে আর ধরতে পারিনি। সো সেফটি বেল্ট ছিল, ময়নাকের হাতে ছিল দড়িটা। সো আমি ঝুলে নেমে পড়লাম, ঠিক আছে? তো এখানে অনেক অনেক ধন্যবাদ জানাবো ময়নাক এবং প্রভাতিকাকে। ওরাই ইনভাইট করেছিল আমাকে এবং ওরা আমাকে গাইডও করেছে যথেষ্ট। তো আবার নেক্সট বার দেখি সময় পেলে আবার একদিন যাব এবং সেদিন অ্যাটলিস্ট 50% পর্যন্ত ওঠার চেষ্টা করব। তোমরা কারা কারা মাউন্ট ক্লাইম্বিং করেছো তারা নিচে একটু কমেন্ট করো, বা হয়তো এমন অনেক মানুষ আছেও আমার মতো যারা মাউন্ট ক্লাইম্বিং দেখেছো, ভালো লাগে দেখতে, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি, করতে চাও। তারা অবভিয়াসলি নেতাজি ক্লাবে আসতে পারো। নেতাজি ক্লাবে প্রায় দীর্ঘ 10 বছর এই মাউন্ট ক্লাইম্বিং বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। কীভাবে কী প্রসিডিওর করতে হবে সেখানে গিয়ে তোমরা জেনে নিতে পারো। আশা করি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।